আমি দাঁড়িয়ে আছি অস্ট্রেলিয়ার সিডনি শহরে। পেছনেই দেখতে পাচ্ছেন যে বিখ্যাত অপেরা হাউস। এখানে আসবার পর যারা বাঙালিরা আছেন তারা আমাকে বলছিলেন যে তেল নিয়ে এখানেও এক ধরনের সমস্যা শুরু হয়েছিল, বাট সরকার তড়িৎ গতিতে সেটার সমাধান তারা করেছে। এখনো পর্যন্ত মানুষের জীবন সহনীয় পর্যায়ে রয়েছে। স্বাভাবিকভাবে পৃথিবীর যেখানেই যাই না কেন, প্রতিদিনের আপডেট, প্রতিদিন বাংলাদেশে কি হচ্ছে সেটা যখন দেখতে যাই এবং আমি যেই স্থানে থাকি সেই স্থান থেকে ওই দেশকে এক ধরনের কম্পেয়ার করবার আমার ইচ্ছা হয় এবং সেটা হয়তোবা এসেই যায়। বাংলাদেশে একটা একটা অংশ আছে যাদের কথা আমরা একেবারেই বলি না। বলা চলে যে এটি সাম্প্রতিক সময়ে জীবিকার একটা বড় ধরনের জায়গা। সেটা হচ্ছে যারা বাংলাদেশে বাইকার রয়েছে, বাইক শেয়ার সার্ভিস দেয়। আমি ঢাকাতে যখন গিয়েছি বা বাংলাদেশের যে কোনো অঞ্চলেই গিয়েছি, এই বাইকাররাই হয়ে উঠেছে আমার কাছে একদম এঞ্জেলের মতো। ঢাকা শহরের জ্যামের কথা আপনারা জানেন। মেট্রো রেলের যে রুটটা আছে সেটাকে যদি বাদ দিয়ে অন্য কোনো জায়গাতে যেতে হয়, তাহলে একটা বাইক নিয়ে আমার জন্য জীবনটা খুব ইজি হয়ে যায়, খরচও কম এবং একটা চমৎকার সার্ভিস। আমি বাইক নিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছি, আমার জন্য ইজি। এই বাইকারদের কথা বাংলাদেশে এখন যারা উড়ে এসে জুড়ে বসেছে, এই রাজাকার আলবদরদের যে লেগেসি যারা বহন করছে বা যারা আছে এখন, সবই তো একই টাইপের। এরা ঠিক কি করছে? দেখতে পেয়েছি যে 3 থেকে 4 কিলোমিটার লম্বা লাইন বাইকাররা দিয়ে বসে আছে, মশারি টাঙ্গিয়ে শুয়ে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ তাদেরকে নিয়ে ট্রলও করছে। অথচ কেউ একবার ভেবেও দেখছে না যে এই ছেলেপেলেগুলো কেউ 4 থেকে 5 জনের একটা সংসার চালাচ্ছে, কেউ তার পড়াশোনা এই বাইক দিয়েই শেষ করছে, এখানকার থেকে উপার্জিত অর্থ দিয়ে, কিংবা একজন মানুষই অনেকগুলো মানুষকে চালাচ্ছে। দেশে একটা ভয়ঙ্কর যখন আপনার ক্রাইসিস চলছিল এমপ্লয়মেন্টের, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এই রাইডস শেয়ার সার্ভিস বা এই পুরো ব্যাপারটাকে খুব ইজি করে দিয়েছিল। এই ট্রেনটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে। কিন্তু এই সেক্টর বা এই সেক্টরের যে এই যুবকরা, তরুণরা, আমি তাদের সংখ্যা জানি না ঠিক সংখ্যায় কত সারা বাংলাদেশে, কিন্তু তারা এত বেশি উপেক্ষিত এবং এত বেশি নিগ্রহের শিকার, আমার খারাপ লেগেছে। কালকে দেখলাম যে এক ভদ্রলোক তিনি চরমভাবে তারেক রহমানকে গালিগালাজ করছে। অনেকেই সেটা নিয়ে হাসি ঠাট্টা করছে, তাকে কখনো বলছে জামাত, কখনো বলছে অন্য পার্টি। আমি তার আসলে পলিটিক্যাল অবস্থানটা একেবারেই দেখতে চাইনি। আমি দেখতে চেয়েছি তার কষ্টের কথা। সে তেল পাচ্ছে না দিনের পর দিন, অথচ বাংলাদেশের এলিট যারা আছে তাদের 4টা 5টা গাড়ি, তারা ঠিকই তেল জোগাড় করে ফেলছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে এই প্রান্তিক লেভেলের এই তরুণ তরুণীদের যারা এই বাইক শেয়ার সার্ভিস দিচ্ছে। আপনি দেখেন যে এই উড়ে এসে জুড়ে বসা এই চোরগুলো, এই লুটেরা, এই টোকাইদের যেই সরকার, তারা পার্লামেন্টে বলছে আমাদের একেবারে জ্বালানির মজুদ কয়েকশো বছর ধরে আছে বা এই টাইপের বলতে চাচ্ছে। তেল নিয়ে কোনো সমস্যা নাই, অথচ তেলের ডিপোর সামনে 3 থেকে 4 কিলোমিটার লম্বা লাইন। আমরা জানতে পারি যে তেল কালোবাজারিতে বিক্রি হয়, সেটা নিয়ে মনিটরিং এর কোনো সুযোগই নাই। অথচ এই সরকার কি নিয়ে ব্যস্ত? তারা ব্যস্ত হচ্ছে মিথ্যা কথা প্রচারের জন্য। সেটা হচ্ছে হামের টিকা আওয়ামী লীগ দেয়নি, অথচ হামের টিকা আওয়ামী লীগ 98% পর্যন্ত তাদের সেই টিকার রেশিও ছিল, রেট ছিল, সেটা ইউনুস দেয়নি, সেই কথা বলা তাদের সাহস নেই। তেল নেই, সেই কথা বলার সাহস নেই। তেলের মূল্য সমন্বয় করতে হবে, একবার বলে যে আমরা মূল্য বাড়াবো না, আরেকবার মূল্য বাড়িয়ে বলে এখন সব ঠিক আছে। মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা বাংলাদেশে চলছে। খাল খনন কর্মসূচি শুরু করেছে, অর্থাৎ এই 2026-এ এসে খালি বা কোথায়, খননই বা কোথায়, সেখানেও মিথ্যা কথা বলছে। যেখানে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু এই খাল খনন কর্মসূচি শুরু করেছিল, তাদের মূল প্রতিযোগিতা হচ্ছে খাল খনন কে আগে শুরু করেছিল, স্বাধীনতার ঘোষণা কে আগে দিয়েছিল, এগুলা নিয়ে। কাজের কিচ্ছুই নেই। অনেকে বলছে যে আগামী 2 মাসে তেলের প্রাইস এমন একটা অবস্থাতে চলে যাবে, রাস্তাঘাটে বিএনপির লোকজনদেরকে পেটাবে মানুষ। আমি জানি না সেই অবস্থাতে আদৌ যাবে কিনা। আমার কথাটা আজকে যেই কারণে আমি এসেছি সেটা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশে যারা বাইকে রাইড শেয়ার সার্ভিস দেয়, এই নিরীহ ছেলেপেলেগুলোর কথা বলার জন্য। কারণ আমি জানি যে এই নিরীহ মানুষগুলোর পাশে আমরা না দাঁড়ালে, আমরা সাধারণ মানুষ না দাঁড়ালে, আমরা যারা সচেতন কথাবার্তা বলি তারাও যদি না দাঁড়ায়, এদের পক্ষে বলার কেউ নাই। এই রাইট সার্ভিস শেয়ারের লোকেরা কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, আমি এটা দেখতেই যাব না। আমি দেখতে যাব
যে এই লক্ষ লক্ষ তরুণদের বাইকে তেল নেই, এটাই হচ্ছে আমার প্রধান কনসার্ন। আমি জানি না এই সমস্যার সমাধান হবে কিনা, তবে সমস্যার সমাধান না করতে পারলেও এই মানুষগুলোকে রাস্তাতে পেটানো বন্ধ হোক, তাদেরকে গালিগালাজ বন্ধ হোক, তাদের সাথে মিথ্যাচার বন্ধ হোক। এবং আমি আশা করব যে এই সমস্যার সমাধানটা হয়ে এই ছেলেগুলো যারা এতগুলো পরিবার চালায়, সংসার চালায়, মানুষকে চালায় এবং দেশের অর্থনীতিকে তারা প্রবলভাবে সচল রেখেছে এবং দেশের অনেক কিছুর উপরে তারা চাপ কমিয়েছে, সেই মানুষগুলোর সাথে অ্যাটলিস্ট একটু ভদ্র ব্যবহার করা এবং তাদেরকে সঠিক তথ্য দেওয়া, কিংবা আর্জেন্ট ভিত্তিতে যারা এই বাইক শেয়ার সার্ভিসগুলো দেয় তাদের জন্য যাতে একটা স্পেশাল ব্যবস্থা করে তাদেরকে তেলের ব্যবস্থা করা হয়। এই প্রার্থনা বা এই অনুরোধ করা ছাড়া এই উড়ে এসে চুরে বসা এই তারেক রহমান সরকারের কাছে আমি কী বা করতে পারি? আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ সবাই আমার এই কথার সাথে সোচ্চার হবে এবং আমার কথার সাথে তাল মিলিয়ে বলবে যে এই বাইক শেয়ার সার্ভিসের মানুষের বিরুদ্ধে অত্যাচার বন্ধ হোক, তাদের তেলের ব্যবস্থা, ডিজেলের ব্যবস্থা, অকটেলের ব্যবস্থা দ্রুত করা হোক। এতটুকু বলবার জন্যই আজকে এসেছি। অনেক ধন্যবাদ। অন্য কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে।